শ্রীরামকৃষ্ণ লীলা কথায় আজ আমরা শুনব ক্ষুদিরামের সংসার বৈরাগ্য ও ঈশ্বর নির্ভরতা। সংসারে দুই চিত্র, একদিকে জমিদারের শঠতা, ঈর্ষা, দেশ, অপরদিকে বন্ধুর প্রীতি, ভালোবাসা ও আশ্রয়দান। ক্ষুদিরামের মনকে যুগপৎ সংসারের উন্নতি সাধনে উদাসীন ও ঈশ্বর নির্ভর করে তুলল। এই সময়ে একদিন অন্য গ্রাম থেকে ফেরার সময় পথিমধ্যে গাছতলায় একটু বিশ্রাম নিচ্ছিলেন। এমতো অবস্থায় স্বপ্নাবেশে বালকবেশী স্বীয় ইষ্ট রামচন্দ্রের দর্শন পেলেন। তাঁরই নির্দেশে মাঠের মাঝে ভুজঙ্গরক্ষিত এক শালগ্রাম শিলা দেখতে পান। সেটিকে বাড়িতে এনে যথাবিধি সংস্কার করে রঘুবীর শিলা নামে গৃহ দেবতারূপে প্রতিষ্ঠা করে নিত্য পূজা করতে লাগলেন। প্রতিষ্ঠিত ঘটে শীতলা দেবীর নিত্য পূজার সঙ্গে পূজা ধ্যান আদিতে তিনি এতই অন্তর্মুখীন হতেন যে তার বক্ষস্থল রক্তিম ও চক্ষু প্রেমাশ্রুসিক্ত হয়ে থাকত। রঘুবীরের উপর নির্ভর করতে থাকায় ক্ষুদিরামের সংসারে মোটা ভাত কাপড়ের অভাব হয়নি। কারণ লক্ষ্মীজলার জমিতে আশানুরূপ ধান হতো, আর ভগিনী রামশিলার পুত্র মেদিনীপুরের মোক্তার রামচাঁদ ক্ষুদিরামকে মাসিক 15 টাকা পাঠাত এবং নিধিরাম ও কানাইরাম ভাতৃদ্বয়কেও মাসিক 10 টাকা করে দিতেন। ভক্তির তীব্র প্রেরণায় ক্ষুদিরাম বাহ্য কষ্ট ও অসুবিধা ইত্যাদিকে তুচ্ছ জ্ঞান করতেন। একবার 40 মাইল দূরে মেদিনীপুরে যাওয়ার সময় পথমধ্যে একটি গ্রামে কচি বেলপাতা দেখে একটি নতুন ঝুড়ি ও একটা নতুন গামছা কিনে এক ঝুড়ি বেলপাতা ভিজা গামছা চাপা দিয়ে বাড়ি নিয়ে এসে অপরাহ্নে ওই দিয়ে মহাদেব ও শীতলা মাতার পূজা আরম্ভ করে অত্যন্ত তৃপ্ত হন ও পরদিন ভোরে আবার মেদিনীপুর রওনা হন। এখন শুনব রামকুমার স্মৃতি ও জ্যোতিষশাস্ত্রে তার পারদর্শিতা। কামারপুকুরে 6 বছর কেটে গেল। পুত্র রামকুমার 16 বছরে আর কন্যা কাত্যায়নী 11 বছরে পড়ল। ক্ষুদিরাম ও ছেলে মেয়ের বিবাহের জন্য পাত্রী ও পাত্র খুঁজতে লাগলেন। শেষে তিনি নিকটস্থ আনুর গ্রামের কেনারাম বন্দ্যোপাধ্যায়কে কন্যা সম্প্রদান করে তাঁরই ভগিনীর সঙ্গে পুত্র রামকুমারের বিবাহ দেন। আরও 4 বছর পরে রামকুমার স্মৃতিশাস্ত্রের পাঠ শেষ করে ও যজন যাজনের মাধ্যমে কিছু অর্থ উপার্জন করতে লাগল। স্বীয় অধ্যাবসায়ে স্মৃতিশাস্ত্রের বিধান দানে ও শান্তি সস্তয়নাদি কাজে রামকুমার বিশেষ পারদর্শিতা অর্জন করলেন। ফলে সংসারে কিছু অর্থ ও স্বাচ্ছন্দ্য আসতে থাকে। শোনা যায় আদ্যাশক্তির উপাসনায় বিশেষ শ্রদ্ধাবান হয়ে উপযুক্ত গুরুর কাছে মন্ত্র লাভ করে অভীষ্ট দেবীর অপূর্ব দর্শন লাভে ধন্য হয়ে রামকুমারের অনুভূতি হয় যে দেবী স্বহস্তে তার জিহ্বায় কিছু লিখে দিয়েছেন। ফলে জ্যোতিষশাস্ত্রে সিদ্ধি লাভ করে রামকুমার ভবিষ্যৎ কথনে খ্যাতি লাভ করেন। কিন্তু সুলক্ষণা সর্বজনপ্রিয়া সহধর্মিণীর প্রসবকালে মৃত্যুর সম্ভাবনার কথা জেনে রামকুমার সন্তান কামনা ত্যাগ করে মর্মবেদনায় কাল কাটাতে থাকেন। সন্তান না হওয়ায় তিনি যেন স্বস্তিতেই ছিলেন। কিন্তু 35 বছর বয়সে পত্নী প্রথমবার গর্ভবতী হয়ে একটি রূপবান পুত্রের জন্ম দিয়ে মৃত্যু মুখে পড়েন। পুত্রের নাম রাখা হয় অক্ষয়। শাস্ত্রাদিতে পারদর্শিতা হেতু দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠার সময় তিনি যে বিশেষ ভূমিকা নিয়েছিলেন তা আমরা পরে আলোচনা করব। আগামী পর্বে আমরা শুনব ক্ষুদিরামের তীর্থযাত্রা।